প্রথমে দিয়ে দিব জিরা, এরপরে দিয়ে পেঁয়াজ দিব, পেঁয়াজ দিয়ে ভেজে নিব। হালকা ভাজা হয়ে গেছে, এখন আদা রসুন বাটা দিব। দিয়ে দিচ্ছি আদা রসুনের মধ্যে হলুদ দিয়ে আর এটা ছিটায় না, তেলটা ছিটায় না। মরিচ দিয়ে দিচ্ছি, এখন কষিয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি ধনিয়া গুঁড়ো, এবং লবণ দিয়ে দিচ্ছি। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন মাছগুলো দিয়ে দিব। মশলা এবং চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, তেলগুলো উপরে ভেসে উঠেছে। এখন দিয়ে দিব কচুর গাঠি। এখন ঢেকে দিব। আমার কচুর গাঠিটা কষানো হয়ে গেছে। ঢাকনা দেওয়ার পর আমি কয়েকবার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। এখন আমি পানি দিয়ে দিব। এখন পানি দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে এখন আমি ঢেকে দেব। সিদ্ধ হওয়া পর্যন্ত এটা আমি ঢেকে রাখব। রান্নাটা প্রায় শেষ। এর ভিতরে একটু জিরা তেলে ভেজে বেটে নিয়ে এর ভিতরে গুঁড়োটা দিয়ে দিয়েছি, তাহলে ফ্লেভারটা সুন্দর আসে। আপনারাও এটা ট্রাই করে দেখবেন, তরকারিটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাচ্ছে আপনাদের। আমার কচুর গাঠি দিয়ে চিংড়ি মাছ রান্নাটা পরিবেশন করেছি। দেখতে কেমন দেখাচ্ছে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই ট্রাই করবেন।